ধন্যবাদ জানাচ্ছি বন্ধন ব্যাংকের এবং মেডিকেল তাছাড়াও যারা আছেন স্বাস্থ্য দপ্তরকে, পশ্চিমবঙ্গ সরকার, পুলিশ, স্বাস্থ্য দপ্তর মিলে এবং প্রাইভেট পার্টিসিপেশন নিয়ে 300 বেডেড এই কোভিড হসপিটাল নতুন করে আবার চালু হলো। দীর্ঘদিন জীর্ণ অবস্থায় ছিল, সেখান থেকে আস্তে আস্তে উঠে এসে এটা একটা আধুনিক হসপিটালে পরিণত হয়েছে। এখানে পুলিশের যারা সহকর্মীরা আছেন তারা তো তাদের চিকিৎসা পাবেনই, প্লাস সাধারণ মানুষের যদি সিট খালি থাকে তারাও এখানে চিকিৎসা পাবেন। এটা ভবানীপুরে অবস্থিত। আপনারা জানেন যে ভবানীপুরে ইতিমধ্যে শম্ভুনাথ পণ্ডিত হসপিটালের একটা বিশাল অংশ কোভিড হসপিটাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভবানীপুরে এসএসকেএম হসপিটাল সেটার দায়িত্ব নিয়েছে। এসএসকেএম নিজে তার বাঙুর হসপিটাল, হরলালকা আর একটা অর্থোপেডিক্সের হসপিটাল এসএসকেএম চালাচ্ছে, এবং এই পুলিশ হসপিটালটাও অ্যাকচুয়াল এসএসকেএম এর দেখার কথা ছিল, কিন্তু আপাতত কোভিডের জন্য এখন কোভিড হসপিটাল হিসেবে এটা কাজ করবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যাদের অফুরন্ত উদ্যোগে এবং খুব তৎপরতার সাথে এবং খুব ব্যস্ততার সাথে এই হসপিটালে কার্যকলাপ কমপ্লিট করা হয়েছে, এবং আজ থেকে একেবারে পুরো কমপ্লিট, এটা রেডি ফর ট্রিটমেন্ট। এটা আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি এখানকার ডাক্তার, এখানকার পুলিশ হসপিটালের সাথে যারা নিযুক্ত হবেন, যারা আছেন অলরেডি, অনেক ডাক্তার, সিস্টার, প্যাথোলজিস্ট, অনেক কর্মচারীরা আছেন, তাছাড়াও মেডিকা থেকে নিশ্চয়ই কেউ কেউ যুক্ত হবেন বা বন্ধন ব্যাংকে। সুতরাং আমি সকলকেই আমার অভিনন্দন। আমাদের পুরো ক্যাবিনেটের সবাই আছেন এখানে, আমরা পুরো পশ্চিমবঙ্গ সরকার পরিবার একেবারে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের আজকের দিনে এই গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার জন্য। আর একটা কথা আমি কলকাতা পুলিশকে বলবো, যেটা আমি আর ববি প্রায় করতাম, গরিব যে অঞ্চলগুলো যেখানে বিশেষ করে প্রস্টিটিউট এরিয়া, তারপর আমাদের ট্রান্সজেন্ডার যেখানে আছে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, আমরা সবাইকেই চাল দিই, এই জায়গাগুলোতে একটু একটু করে ফুড প্যাকেট সমস্ত জায়গায় পৌঁছে দিতে হবে। আমরা অলরেডি কাজটা শুরু করেছি, এই কাজটা আপনাদের করে যেতে হবে। এবং গরিব লোক হকারদের অলরেডি শুরু করা হয়েছে ভ্যাকসিনেশন করা, এবং হকার, বিশেষ করে ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, আমাদের বাসের ড্রাইভার থেকে শুরু করে ট্যাক্সি ড্রাইভার, যারা অনেক মানুষকে বহন করেন এবং যাদের এটা স্প্রেড করে তাড়াতাড়ি, তারপরে ওদিকে সবজিওয়ালা থেকে শুরু করে দোকানদার, এই যাদের সাথে প্রচুর লোকের দেখাশোনা হয় এবং তাদের মাধ্যমে এটা স্প্রেড করে তাড়াতাড়ি, তাদের যেন আমরা যতটুকু ওষুধ আমরা পাবো তার মধ্যে থেকে তাদের একটা প্রায়োরিটি দিয়ে আমরা তাদের ভ্যাকসিনেশন করে দেবো, যাতে তারা সুবিধাটা পায়। আমি আবার ধন্যবাদ জানাচ্ছি, মেনি মেনি থ্যাঙ্কস। আমি আশা করি যে স্বাস্থ্য দপ্তরের নারায়ণ ওখানে আছে, ওখানে ডিজিও আছে, ওখানে সিপিও আছে, আপনারা সকলে মিলে আপনারা খুব ভালোভাবে মেডিকেল দায়িত্ব নিয়ে এবং বন্ধন ব্যাংকের উদ্যোগে কলকাতা পুলিশকে সাথে নিয়ে আপনারা এটা ভালো করে করবেন। অনেক অনেক অভিনন্দন আপনাদের জানাচ্ছি। একটু এরপরে আমরা আপনি বলেছিলেন বলে কলকাতা শহরে 100,000-এরও বেশি বেড এইভাবে কোভিডের জন্য নির্মিত হলো। আপনি বলেছিলেন বলে কিশোর ভারতী স্টেডিয়ামে এইভাবে হাসপাতাল হয়েছে, এরকম অত্যাধুনিক। যুব ভারতী স্টেডিয়ামে হয়েছে, হজ স্টেডিয়ামে, হজ হসপিটালে হয়েছে, যেখানে হজ কমিটির বাড়ি ছিল সেখানে হাসপাতাল হয়েছে। সরকারি জায়গা ব্যবহার করে ঈষৎ বেসরকারি সাহায্য নিয়ে 1000-এরও বেশি বেড 1 মাসেরও কম সময় ম্যাডাম আপনি বলায় রাজ্য সরকার গড়ে তুলতে পেরেছে। আরো যারা যারা করতে চেয়েছিল এই এবিপি থেকে শুরু করে ওদেরটা থেকে হয়েছে এখনো ম্যাডাম? এখন অব্দি 4 নক হসপিটাল নিয়েছে হজ কমিটিরটা, কিশোর ভারতী ক্রীড়াঙ্গন নিয়েছে মেডিকা, যুব ভারতী ক্রীড়াঙ্গন নিয়েছে আমরি, নেতাজি ইন্ডোরে আমরি আগ্রহ নিয়েছে, এইরকম অনেকগুলি হসপিটাল, অনেকগুলি জায়গা। ওরা আমাকে বলছিল যে ওরা একটা নাকি প্রিন্টিং হাউস দিয়েছে। আমরা তো টেন্ডার করে দিচ্ছি, মানে কাগজে জানাচ্ছি যে হসপিটাল আগ্রহী, এবিপির যে হাউসটা সেইটা এখন হয়তো টেন্ডারের দরপত্র গ্রহীতাদের আগ্রহ নেই, আমরা বলে কাউকে রাজি করিয়ে নেওয়ার চেষ্টায় আছি। দেখে নাও যখন জায়গা আছে। আর একটা মনে রাজা সেন্ট জেভিয়ার্স কলেজে যে বিল্ডিংটা দেবে বলেছিল, সেটাও ম্যাডাম আমাদের এই মিউনিসিপ্যাল কমিশনার বিনোদ প্রত্যেকটা ক্ষেত্রেই হসপিটালগুলোর সঙ্গে যোগাযোগ করে আমরা জায়গাগুলো দেখাচ্ছি, যেখানে সেফ হোম করতে চাইছে কোনো উদ্যোগী সেখানে সেফ হোম হচ্ছে, কোথাও হসপিটাল হচ্ছে, প্রত্যেকটাই আশা করা। অনেক মানুষ কিন্তু উপকার করতেও চাইছেন এবং এই সময় বিপদে এগিয়ে আসছেন।
আবার তো আমাদের আবার একটা ঝড়ও আসছে। এই দুর্যোগে মানুষের পাশে থেকে সাহায্য মানুষ না করলে তো হবে না। একা সরকার সবকিছু করতে পারে না। আমার আগে থেকেই জানানো থাকবে যে আগামী দিনেও আপনারা এইভাবেই আমাদের সাথে সহযোগিতা করে, একদিকে কোভিড ওষুধও আমাদের কিনতে হচ্ছে, ইঞ্জেকশনও আমাদের কিনতে হচ্ছে, ব্যবস্থা সেই ফর্মও আমাদের করতে হচ্ছে, অল অ্যারেঞ্জমেন্ট আমাদের করতে হয়েছে। কিছু কিছু প্রাইভেট বন্ধুরা তারা হেল্প করছেন, কিছু কিছু এনজিওস, তাদেরও বলবো আমাদের একটা ডিজাস্টার রিলিফ ফান্ড আছে, চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের সাথে যুক্ত। যারা পারবেন সাহায্য করতে, যারা নিজেরা পারবেন করবেন, এবং যারা হয়তো নিজেরা কিনতে পারবেন না জিনিসপত্র, আমরা কিনতে পারি, কারণ সরকারের তো একটা ইনস্টিটিউশন চলে, সেখানে সরকার নিজেও ইঞ্জেকশন কিনতে পারে, অক্সিজেন ব্যবস্থা করতে পারে, বেড কিনতে পারে, নতুন হাসপাতাল তৈরি করতে পারে, মেডিসিন কিনতে পারে। সুতরাং এইসব ব্যাপারগুলো যেগুলো বিনা পয়সায় ট্রিটমেন্ট করা হচ্ছে, সেজন্য আপনাদেরও একটা সাহায্যের আবেদন আমাদের এখন থেকেই থাকবে। আর ঝড় হয়ে গেলেও বুঝতে পারছেন, ডিজাস্টার নিয়েও আমরা কিছু কথা আলোচনা করব, এবং ডিজাস্টার নিয়ে আলোচনার মধ্যে থেকে উঠে আসবে কিছু কথা, যেটা আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো। আপনাদের কাছ থেকে আমরা পুরোপুরি সহযোগিতা চাই এই কারণে যে ডিজাস্টার হয়ে যাবে 48 ঘন্টার মধ্যেই যদি আপনারা চিৎকার করতে শুরু করেন যে এই কারেন্ট নেই, এই জল নেই, সেটা কিন্তু সহযোগিতা হবে না। আমি আপনাদের সহযোগিতা চাইছি। ইট ডিপেন্ডস অন ডিজাস্টার। ডিজাস্টারটা কি টাইপের ডিজাস্টার, স্মল অর মিডিয়াম অর বিগ। ডিজাস্টারের সময় একটু ধৈর্য ধরতে হবে। আমি যদি মনে করি এক্ষুনি আমার ল্যাম্পপোস্টটা ভেঙে পড়ে গেছে আর এক্ষুনি সঙ্গে সঙ্গে সারিয়ে দেবে, ডিজাস্টারের সময় মানুষ বেরোলে তার নিজের জীবনটাও তো চলে যাবে। সুতরাং আপনাদের অনুরোধ করব, আপনাদের খবরের প্রয়োজনে এমন কিছু করবেন না যাতে মানুষ আতঙ্কিত হয় বা মানুষ ভয় পায়। আপনাদের কাছ থেকে আমরা কনস্ট্রাকটিভ রোলটা আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। আমি যেমন শুনছিলাম কালকে একজন চিকিৎসকের কথা কোনো একটা সংবাদ চ্যানেলে, যে একজন বয়োজ্যেষ্ঠ ভদ্রমহিলা বলছেন এই সারাক্ষণ একই কথা আর সারাক্ষণ নেগেটিভ কথা আমাদের ভয় দেখিয়ে যাচ্ছে। এটা কি করার দরকার আছে? খুব নেগেটিভ ছাড়া পজিটিভও তো আমরা করতে পারি। যাই হোক, আপনাদের কাছে আমাদের যেটা জানাচ্ছে, আমাদের 24/7 আমাদের দুর্যোগ কন্ট্রোল রুম আমরা বাংলা থেকে চালাচ্ছি এবং চলবে, অলরেডি চালু হয়ে গেছে। ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে মনে রাখবেন এখন থেকেই একটা সিভিয়ার সাইক্লোনের একটা দুর্যোগের আশঙ্কা রয়েছে। 72 ঘন্টা ধরে চলবে এটা সিভিয়ার সাইক্লোন ঝড়। আমরা এখন থেকে চেষ্টা করছি ইভাকুয়েট করা। কোভিডও একদিকে চলছে, কোভিড বিধি মেনেই যতটা পারা যাবে সম্ভব। আমাদের প্রায় 4000 রিলিফ সেন্টার আছে, আমরা অলরেডি এগুলো তৈরি করেছি। সুন্দরবন এলাকায়, মেদিনীপুর এলাকায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মিদনাপুরে আমরা আগের বারেও প্রায় 10 লক্ষ লোককে ইভাকুয়েট করেছিলাম, তাই তাদের প্রাণহানিটা আমরা ঘটতে দিইনি। এবারেও আমি সাধারণ মানুষকে আবেদন করব থ্রু মিডিয়া এবং থ্রু যে লোকাল চ্যানেলগুলো আছে, লোকাল রেডিওগুলো আছে, আমি শান্তনুকে বলবো সেগুলোকেও একটু কোঅর্ডিনেট করে আমার এই অ্যাপিলটা পৌঁছে দেওয়ার জন্য, যে আপনারা জেনে শুনে জীবনের ঝুঁকি নেবেন না। 2-3টে দিন আপনাদের শেল্টারে থাকতে হতে পারে, ফ্ল্যাট শেল্টারে বা স্কুলে বা যেখানে গভর্নমেন্ট জায়গা করবে, কিন্তু মনে রাখবেন জীবনটা অনেক বড়, জীবনটা যাতে আমাদের চলে না যায়। অনেক সময় আমরা বারণ করা সত্ত্বেও দেখি মাছের নৌকো মাছ ধরতে যায়, এবং গতবারও আমি দেখলাম যে মাছের নৌকোকে বারবার বারণ করা সত্ত্বেও শুনলো না, প্রায় 9-10 জন চাপা পড়েই মারা গেল ওই ঝড়ের মধ্যে। 2-1টা দিন যদি আমি মাছ ধরতে না যাই, এতে আমার সংসারটা বাঁচবে? আমি নিজে বেঁচে থাকলে তো সংসারটা বাঁচবে, আমি নিজে বেঁচে না থাকলে সংসারটা কি করে বাঁচবে? আমি অনুরোধ করবো আপনাদের সকলকে, মৎস্যজীবীদের ভাই বোনেদের আমার, যে আপনারা দয়া করে সরকারের যখন বারণ থাকবে এই সময়টা আপনারা দয়া করে মৎস্যজীবীরা সমুদ্রে যাবেন না, নদীতে যাবেন না। আমাদের এখানে 20টা জেলায় এই সাইক্লোন কিন্তু ভয়াবহভাবে আক্রমণ করবে, কোথাও একটু কম, কোথাও একটু বেশি, কিন্তু দাপট তো থাকবে। সেই দাপটের মধ্যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা তো থাকছেই,
সবচেয়ে বেশি। তাছাড়াও হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদও থাকবে। আমাদের 20টা জেলা সিভিয়ারলি অ্যাফেক্টেড হবে এবং খুব বেশি বৃষ্টি হবে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পংয়ে। অর্থাৎ সাইক্লোনও চলবে, তার সাথে বৃষ্টিপাতও চলবে। আগামীকাল থেকে আমরা প্রত্যেকে যার যার নিজ নিজ দায়িত্ব নিয়ে নবান্ন উপান্নও চলবে। নবান্ন উপান্ন পাশাপাশি, এটা যেমন নবান্ন সভা হয়, এগুলো একসাথে আছে আপনারা জানেন। কাজে কাল থেকে 48 ঘন্টা কন্টিনিউয়াস আমরা মনিটরিং করব। আজকেও মনিটরিং চলছে এবং আমরা প্রায় 51টা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম যারা রেস্কিউ অপারেশন করে তাদের রেডি করেছি। আমরা ইতিমধ্যেই মনে রাখবেন যে অনেকগুলো মিটিং অলরেডি আমরা করেছি এই ডিজাস্টার নিয়ে। আজ 15 দিন আগে থেকে বারবার মিটিং করা হয়েছে এবং বারবার মিটিং করা হচ্ছে এবং আমরা দেখতে চাই যাতে নো বোটস অ্যাট সি, ব্যান অন ফিশিং ইজ ইন ফোর্স। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশকে বলা হয়েছে স্ট্রিক্টলি এটা দেখতে যাতে মানুষের প্রাণ না যায়। কোনো ট্যুরিজম অ্যাক্টিভিটি চলবে না কোস্ট বা কোস্টাল এরিয়ায়। হসপিটাল, ভ্যাকসিন সেন্টার্স, পাওয়ার ব্যাকআপ প্ল্যান করা হয়েছে, কারণ ঝড় ঝড়ে পাওয়ার চলে গেলে অনেক হসপিটাল আছে, হয়তো সিরিয়াস পেশেন্ট আছে, তাদের চিকিৎসা হবে না। সুতরাং যতটা পারবো চেষ্টা করবো। নেচার তো আমাদের হাতে নেই, নেচার কারো হাতেই থাকে না। সমুদ্রে যদি বিপ্লব হয় আর নদীতে যদি বিদ্রোহ হয় আর গাছপালায় যদি তাণ্ডব হয়, তাহলে সেই তাণ্ডবের থেকে বেরোনোর উপায় একমাত্র ঈশ্বর আল্লাহ জানে। আমরা পাই যতটুকু মানুষ হিসেবে চেষ্টা করি প্রিকশন নেওয়া। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রিভেনশন নেয়। আমরা সাফিসিয়েন্ট স্টক অফ রিলিফ মেটেরিয়াল অলরেডি রেডি রেখেছি ব্লক লেভেলে, যাতে চাইতে না হয় রাজ্যের কাছে। আমাদের কন্ট্রোল রুম ফাংশনাল 24/7 অ্যাট স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, মিউনিসিপ্যালিটি এবং ব্লক লেভেল পর্যন্ত করেছি। আমি সাংবাদিক বন্ধুদেরও বলবো, আপনারাও তো আগেরবারেও ছিলেন যখন আমফান হয়েছিল, সুতরাং আপনারাও থাকলে আপনাদেরও টুকটাক যা ব্যবস্থা করার সেটুকু আমরা আমাদের সাধ্যের মধ্যে করব। কারণ সে সময়টা কেউ বেরোতে পারবেন না বা বেরোবার চেষ্টাও করবেন না, নিজের জীবনটাকে রক্ষা করতে হবে। আমরা 4000 সাইক্লোন শেল্টার, ফুড শেল্টার্স স্কুল কলেজে রেডি করে রেখে দিয়েছি। সাইক্লোন অ্যালার্ট টিভি, রেডিও এবং লোকাল মানুষের মধ্যে দিয়েও পুলিশকেও প্রচার করতে বলবো। যেটা ডিজি সাহেব এখানে আছেন, সিপিও আছে, যেটা বলবো যে হোম সেক্রেটারিকে যে প্রত্যেকটা লোকালি প্রচার চলবে যে দয়া করে আপনারা উঠে আসুন, আপনারা জীবনের ঝুঁকি নেবেন না, এটা আমফানের থেকেও বড় হতে চলেছে যতদূর আমাদের কাছে খবর। কম হলে তো আমরা খুশি হব, কিন্তু আপনারা উঠে আসুন দয়া করে। এটা ভালো করে মানবিকতা দিয়ে হাত জোর করে বলতে হবে, ফোর্সফুলি নয়, হাত জোর করে। পাওয়ার রেস্টোরেশন টিম অলরেডি আমরা 1000 টিম রেডি রেখেছি। মানে যখন থেকে কাজ করতে পারবে, যেখানে জীবন চলে যাবে না, জীবন বাঁচিয়ে করা যাবে। একটা মানুষকে তো জীবন চলে গেলে তারপরে আমি আবার জীবনের ঝুঁকি নিয়ে করতে পাঠাতে পারবো না। ঝড়টা থেমে গেলে 1000 টিম আমাদের রেডি আছে পাওয়ার রেস্টোরেশনে। 450টা টেলিকম রেস্টোরেশনের টিম আমরা অলরেডি রেডি করেছি। ভেরিয়াস লাইন ডিপার্টমেন্টসকে অ্যালার্ট করা হয়েছে। 13 ফেরি সার্ভিসেস, বোট মুভমেন্টস হ্যাভ বিন ক্লোজড। ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন রেলওয়েকে বলা হয়েছে ক্যান্সেল সার্টেন ট্রেনস। ইভাকুয়েশন অলরেডি স্টার্টেড। ইভাকুয়েশন হ্যাজ স্টার্টেড এবং আমাদের টার্গেট হচ্ছে 10 লক্ষ লোককে আমরা যাতে ইভাকুয়েট করে তাদের সঠিক জায়গায় রাখতে পারি। হেলথ ডিপার্টমেন্টকে অ্যালার্ট করা হয়েছে। একদিকে কোভিড, অন্যদিকে এই সমস্ত হলে আপনারা জানেন ডায়রিয়া হয়, সমস্ত জ্বরের ওষুধ, সাপে কাটা ওষুধ এবং বিশেষ করে ডায়রিয়া হলে যাতে অসুবিধে না হয় সেগুলো সমস্ত রেডি করা হয়েছে। অর্থাৎ ঝড় আসছে, আমরা আশা করি ঝড় থেমে যাবে, কিন্তু ঝড় থেমে যাওয়ার পরে প্রলয়টা রয়ে যাবে, তাণ্ডবটা রয়ে যাবে। সেই ঝড়ের দুর্বৃত্তায়ন
ঝড়ের তাণ্ডব, ঝড়ের প্রলয়, সেই প্রকাণ্ড এক দুর্বিষহ অবস্থা থেকে বাঁচতে হলে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। আমি এখন থেকে সমস্ত এনজিও, পাড়ার ক্লাব, পুজো কমিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, সমস্ত কর্পোরেট সেক্টর, প্রাইভেট সেক্টর সবাইকে বলবো, আপনারা সকলে দয়া করে ঝড় থেমে যাবার পরে আমাদের সহযোগিতা করবেন, যাতে আমরা আগেরবার যেমন সামলে দিয়েছিলাম এবারও যাতে সামলে দিতে পারি। আজকে সকালে একটা মিটিং হয়েছে, অমিত শাহ বাবু একটা মিটিং করেছিলেন উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ আর বাংলাকে নিয়ে। তা সেই মিটিংয়ে ওনারা সহযোগিতা করবেন বলেছেন, কিন্তু একটা জিনিস তারা অ্যানাউন্স করেছেন যে উড়িষ্যার জন্য এটা হচ্ছে অ্যাডভান্স টাকা, ইট ইজ নট দ্যাট দে আর গিভিং এক্সট্রা টাকা। আমাদের এখানে যে টাকা তুলে নেওয়া যায় স্টেটের প্রাপ্য, স্টেটের প্রাপ্য থেকে 600 কোটি টাকার ওপর দেওয়া হচ্ছে উড়িষ্যাকে, 600 কোটি টাকার ওপর দেওয়া হচ্ছে অন্ধ্রপ্রদেশকে, আর বাংলাকে 400 সামথিং। তো আমি অবশ্য মিটিংয়ে বলেছি যে উড়িষ্যা থেকে বাংলা তো অনেক বড় স্টেট, এবং অন্ধ্রপ্রদেশও অনেক বড় থেকে বাংলা অনেক বড় স্টেট। তো আমার কথা হচ্ছে যে এত বড় স্টেট হওয়া সত্ত্বেও, ডেন্সিটি অফ পপুলেশন আমাদের অনেক বেশি হওয়া সত্ত্বেও, জেলা আমাদের বেশি হওয়া সত্ত্বেও আমরা কেন বারবার বঞ্চিত হচ্ছি, এবং আমরা কেন ইভেন আমাদের টাকাটা পাচ্ছি না? আগেরবারও আমফানের সময় বলে গেল টাকা দেওয়া হবে, সেন্ট্রাল টিম এলো, আলটিমেটলি কিছুই হলো না। আমাদের টাকা থেকে মাছের তেলে মাছ ভাজা হলো, 1000 কোটি টাকা যেটা অ্যাডভান্স করে দেওয়া হয়েছিল সেটা আমাদের টাকা থেকে। তারপরে কিন্তু টিম ঘুরে গেল, সব হয়ে গেল, কিন্তু আসল কাজ কিছু হলো না। একটা বুলবুলে পেলাম না, একটা আমফানে পেলাম না, একটা কোভিডে পেলাম না, আবার একটা ঝড় আসছে। আর আমাদের কিছু করার নেই, বাংলা নদীমাতৃকা দেশ, বাংলা, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ কতগুলো জায়গা আছে যেগুলোতে ঝড় আসলেই পাশে বাংলাদেশও আছে, তাদের উপরেও খুব আঘাত আসে ঝড়ে, প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর আপনারা জানেন। সেই দুর্যোগকে আমাদের কাটাতে হবে। এটা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে মিটিং, সেই মিটিংয়ে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, হেলথ সেক্রেটারি, এডুকেশন সেক্রেটারি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, ডিজাস্টার থেকে শুরু করে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সবাই, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে সবাই কথা বলে নিয়েছে। আজকের ক্যাবিনেট মিটিংয়ে 3টে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আপনারা জানেন যে আমরা ইলেকশনের সময় আমাদের ম্যানিফেস্টোর কথা বলেছি। দল যখন ম্যানিফেস্টো করে, দল তখন ম্যানিফেস্টো নিজের প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পরে অনেকে কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করে না, অর্থাৎ কার্যকরী করে না। আজকে আমরা প্রতিশ্রুতি যেটা দিয়েছিলাম আগেরবারে, মানে এইবারে 2021-এ, তার কিছুটা পালন করতে আজই আমরা ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভ করিয়ে নিয়েছি। যেমন আমাদের দলের ম্যানিফেস্টো ছিল মামাটি মানুষের সরকারে, যে আমরা ফ্যামিলি প্রতি একজনকে আমরা 500 টাকা জেনারেল হলে, আর SC ST হলে 1000 টাকা আমরা লক্ষ্মীর ভাণ্ডারে দেব। আমরা আরেকটা দিয়েছিলাম, বলেছিলাম যে উচ্চশিক্ষা ক্ষেত্রে 12 ক্লাসের পর থেকে, 12 ক্লাস থেকেই আমরা 10 লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড স্টুডেন্টদের দেবো, যাতে তারা পড়াশোনা করতে পারে। তাদের 10 বছর টাইম দেওয়া হবে, তার মধ্যে আস্তে আস্তে চাকরি বাকরি পেয়ে খুব কম ইন্টারেস্টে, মাত্র 4%-এ তারা এটা শোধ করবে, তাদের নিজে পায়ে দাঁড়াবার জন্য। এই 10 লক্ষ টাকা পর্যন্ত তারা ক্রেডিট কার্ডে পাবে। এটাও ক্যাবিনেট ইন্ডোর্স করেছে। 3 হচ্ছে, এছাড়াও মনে রাখবেন যে দুয়ারে সরকার যেটা করেছিলাম আমরা, দুয়ারে রেশন দেওয়ার যে প্রসিডিওর, সেই প্রসিডিওর সেটাও সেট আপ করা আজকে এন্ডোর্স করা হয়েছে, এবং এই 3টে ব্যাপারে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। চিফ সেক্রেটারি উইল লিড দ্য টাস্ক ফোর্স, যারা প্রসিডিওর, ইমপ্লিমেন্টিং পলিসি, মনিটরিং এগুলো করবেন। এই প্রোগ্রামগুলো লঞ্চ করতে একটু টাইম লাগবে, যেহেতু গুছিয়ে করতে হবে। তাই এইগুলো কি করে এই কাজগুলো হবে, সেই জন্য দেখুন 1 মাসও হয়নি, এর মধ্যেই কিন্তু আমরা ক্যাবিনেটে এগুলো পাস করিয়ে নিয়ে চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা করে কমিটি তৈরি হয়েছে। সেই কমিটিতে হোম সেক্রেটারি আছেন, ফাইন্যান্স সেক্রেটারি আছেন, উচ্চশিক্ষার ব্যাপারে এডুকেশন ডিপার্টমেন্ট আছে, খাদ্য দুয়ারে সরকারের ব্যাপারে ফুড ডিপার্টমেন্ট আছে, মহিলাদের ব্যাপারে উইমেন চাইল্ড ডিপার্টমেন্ট আছে। এইভাবে কমিটিগুলো তৈরি করা হয়েছে। আর তাছাড়াও কলকাতা, আজকে ক্যাবিনেটে কলকাতা পুলিশের 2500 লোক নেওয়া হবে, 2500 পুলিশ, সেটা রিক্রুটমেন্ট বোর্ড যেটা পশ্চিমবাংলার আছে
কলকাতা পুলিশ একটা রিকোয়েস্ট করেছিল সেই রিক্রুটমেন্ট বোর্ডের থ্রুতে হোক, তা সেটা ক্যাবিনেট এন্ডোর্স করেছে। এই মোটামুটি আজকে ক্যাবিনেট মিটিংয়ে, ডিজাস্টার মিটিংয়ে এইগুলো সমস্ত আলোচনা হয়েছে। আর বাদবাকি টোটালটাই আপনাদের বলি, ভয় বা আতঙ্কিত হওয়ার দরকার নেই, কিন্তু যখন ঝড় বৃষ্টি হবে আমরা যেন কেউ দরজা জানলা খুলে দেখতে না যাই মজা করে, কারণ অনেক সময় টিন উড়ে আসে, গাছের ডাল উড়ে আসে। খুব ঝড় বৃষ্টি চলাকালীন গাড়িটা প্রয়োজন হলে একটু পরে চালাবো, সেই সময় অনেক সময় গাড়ির মধ্যে পড়ে যায় গাছ। আমাদের দেখতে হবে, ঝড় জল হয়েছে, অনেক সময় ইলেকট্রিকের তার পড়ে থাকে, বিদ্যুতে আহত হয়ে যায়, বিদ্যুতে আক্রান্ত হয়ে যায়। এইগুলো থেকে আমাদের সবাইকে কেয়ার নিতে হবে। আর এবার সিএসসি কে বলা হয়েছে, ওরা অলরেডি ওদের একটা বড় টিম এবার আগে থেকেই অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। কিন্তু তবুও আপনারা জানেন যে ঝড় জল হলে যখন বড় বড় গাছ পড়ে থাকে সেগুলোকে কাটতে টাইম লাগে, সেগুলোকে তুলে ফেলতে টাইম লাগে। তারপরে হচ্ছে এদিকে কোভিড চলছে, তাই বিভিন্ন বিধিনিষেধও চলছে, বিভিন্ন বিধিনিষেধের মধ্যে থেকেও কাজ করতে হচ্ছে। আর্মিকেও আমরা অ্যালার্ট থাকতে বলেছি। এনডিআরএফ, এসডিআরএফ, আর্মি থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, পোর্ট থেকে শুরু করে, কোল থেকে শুরু করে, আমাদের পাওয়ার থেকে শুরু করে, হেলথ থেকে শুরু করে, টোটাল যত এজেন্সি আছে আমাদের গভর্নমেন্টের, সমস্ত এজেন্সিগুলোকে আমরা রেডি করে রেখেছি যাতে প্রয়োজন ভিত্তিক আমরা ব্যবস্থা করতে পারি। আর কাল পরশু টোটালটা নজর রাখার জন্য আমরা নিজেরাও আমরা উপন্নতি থেকে এটা মনিটরিং করব। সম্ভবত কাল থেকে বৃষ্টি টিষ্টি হবে, কিন্তু পরশুদিন দুপুরে এটা ল্যান্ডফলটা হবে, এরকম এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। সুতরাং এই ল্যান্ডফলটা যখন হবে সেই সময়টা তো খুবই সিরিয়াস, এবং আগেরবারেও আমি দেখেছিলাম কি অবস্থা হয়েছিল। সুতরাং লেট আস হোপ ফর দ্য অ্যাটলিস্ট গুড থিংস, যে অন্তত অল্পের মধ্যে দিয়ে হোক। জানি না কি হবে, কিন্তু আমরা তৈরি আছি। যতটা সরকারিভাবে সরকারের পক্ষ থেকে জনগণের জন্য তৈরি থাকার প্রয়োজন, আমরা সেটা তৈরি আছি। কারো ঘর ভেঙে যাবে, কারো রাস্তা ভেঙে যাবে, কারো বিদ্যুৎ চলে যাবে, সবাইকে বলবো একটু দয়া করে সহযোগিতা করবেন। মাস্কটা কিন্তু পরে থাকবেন। যারা এক জায়গায় ধরুন একটা স্কুল বাড়িতেও রইলেন বা শেল্টারেও রইলেন, মাস্কটা কিন্তু এটা কিন্তু আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও মাস্কটা যার নেই তাকে দেওয়ার ব্যবস্থাটা করতে হবে। এবং সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং লেট আস ট্রাই। আমার মনে হয় ইফ উই আর টুগেদার উই ক্যান ফাইট এনি ব্যাটল, যে কোনো ব্যাটল। ঝড় আমরা থামাবই, ঝড় থেমে যাবে একদিন, ঝড় থেমে যাবে। সেই ঝড়কে থেমে যাওয়ার পরে যে নতুন করে তৈরি করার, তার শপথ আমাদের নিতে হবে। কাজে এইটুকুই আপনাদের কাছে টোটালটা বলা থাকলো। তারপর টাইম টু টাইম পরিস্থিতির উপর নির্ভর করছে, বাদ বাকিটা বলবো। ভালো থাকবেন সকলে। আর কিছু আছে আলাপন? আর আমাদের চিফ সেক্রেটারি এক্সটেনশন পেয়েছেন 3 মাস, সুতরাং আমরা খুশি হয়েছি, কারণ তার অভিজ্ঞতা আছে। আমফানের সময় কাজ করেছে, কোভিডের সময় করেছে। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি, হেলথ সেক্রেটারি সবাই মিলেমিশে করবে। পুলিশকেও তৎপর থাকতে হবে, ডিজিকে এবং সিপি এবং প্রত্যেকটা কমিশনারেটকে এখন থেকে ইনস্ট্রাকশন দেওয়া, মাইক ঠিক রাখা, প্রচার করা, এখন থেকে প্রচার করা, যার ভাঙা বাড়ি প্লিজ উঠে আসুন স্কুল বাড়িতে, কিন্তু সেখানে যেন তারা খাবার পায় এটা দেখতে হবে। ড্রাই ফুডও আলাপন অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে, ড্রাই ফুডও। তাহলে এটা প্রেসকে ছেড়ে দিই, আজকের মিটিং তাহলে আমরা এখানে শেষ করছি। প্রেসের কারো কিছু জিজ্ঞেস করা আছে আমার কাছে? এক সেকেন্ড শান্তনু দাঁড়া। প্রেসের কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? আছে 1 মিনিট। 400 কোটি টাকা এই বৈষম্য বলে কেন মনে হচ্ছে? কারণ দুটি রাজ্যই বিজেপি শাসিত রাজ্য, একটি রাজ্যে যৌথ সরকার চলছে, সেটার জন্য কি আপনার মনে হয় এই বৈষম্য? দেখুন, আমি যেটুকু বলেছি ঠিক ততটুকুই বলেছি, তার বেশি এটা নিয়ে আমি এক্ষুনি কিছু বলবো না। আমরা বলেছি আমাদের ঝড় থেমে যাওয়ার পরে আমরা ফিল্ড সার্ভে করে
আমাদের কি প্রয়োজন আমরা জানাবো, যদিও পাবো কিনা জানি না, বাট জানাতে হবে। Ma'am, was there any explanation given why 400 crores for state of West Bengal? Any explanation given? Are they suggesting that the landfall or the impact in West Bengal could be lesser? Why 400 for Bengal and why 600? They said they will give us full cooperation, but when they announce the money for advance money, it is not that they are giving separately. It is the advance money from the state government fund itself they are giving. That they said, Odisha we are giving 6,000 something, 6,000 crore something. Sorry, yes, 6,000. Right to all of them? 100 মতো 600 crore something. So Andhra Pradesh also 600 something crores, and Bengal they said 400 something crores. Then I told Amit Shah ji that why this discrimination? Bengal is a big state. I don't compare that Odisha or Andhra Pradesh is my sister state, so I don't have any problem with them. You give money to them, we have no problem. But can you compare UP to Pondicherry? There are so many big states, there are so many small states, there are so many medium states. It depends on density of population, it depends on the history and geography, the boundary and all this. So, I have raised my point. Mr. Home Minister said, ममता जी हम बाद में बात करेंगे, ये साइंटिफिक व्यू से होता है, साइंस से होता है। इसका बारे में मैंने कुछ नहीं बोला कि मेरे को पॉलिटिकल साइंस का बारे में थोड़ा ज्ञान है, लेकिन ये साइंस का बारे में तो नॉलेज कम है। Is it okay? Thank you then.